নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আমের ডাল বা টক ডাল। এই প্রচণ্ড গরমে যখন আর কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগবে না, তখন এই গরমের দুপুরে এই আমের ডাল দিয়ে দুমুঠো ভাত বেশি খাওয়া যাবে। প্রথমে আমি এখানে 1 কাপের মতন মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে। আমি ডালটাকে নখ দিয়ে চিপলে ডালটা বেশ দুভাগ হয়ে যাচ্ছে। আর তার সাথে আমি একটা আম ছিলকে ছাড়িয়ে নিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস ধরিয়ে দিয়ে গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম। আর এতে পরিমাণ মতন জল দিয়ে আমি ভেজানো ডালগুলোকে এই প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর ডালে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকনা লাগিয়ে আর ডাল প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিলাম। আর ঠান্ডা হয়ে এলে ঢাকনা খুলে দিলাম। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম গোটা গোটাও নেই, আবার একদম গলেও যায়নি, ঠিক পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম আর তাতে জল আর পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো আর একটা চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন জলটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর গ্যাসের ফ্লেম লো করে রাখবো। প্রায় মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। আর এরপরে ওই ফোটানো জলের মধ্যে সেদ্ধ করা জল সমেত ঢেলে দিলাম। এভাবে যদি ডাল রান্না করার সময় জল একটু ফুটিয়ে নেওয়া যায় তাহলে ডালের স্বাদ ভীষণ ভালো হবে। এবার আমি ডালে সামান্য একটু ডালের কাটা ঘুটে দিলাম। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ডালটাকে ফুটতে দেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতন ডাল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার আমি ডাল সম্বার দেব। এর জন্য গ্যাস থেকে ডালের কড়াটা নামিয়ে গ্যাসে আরেকটি পরিষ্কার কড়া বসিয়ে দিলাম। আর কড়া বেশ ভালোভাবে গরম হয়ে এলে আমি সামান্য তেল দিয়ে দিলাম। আর তেল বেশ গরম হয়ে এলে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর লঙ্কার কালার চেঞ্জ হয়ে আসলে 1 চামচ সরষা আর 1 চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। আর সরষা রাঁধুনি ফোড়নের গন্ধ বেরোলে আমি ফুটিয়ে রাখা ডালটাকে সম্বারে ঢেলে দিলাম। আর ডালটা সম্বার দিয়ে আমি বেশ কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য কয়েকটা চিনির দানা দিয়ে দেব। এতে টক ডাল একটু স্বাদের ব্যালেন্স আসবে। আর এরপরে আরও কয়েক সেকেন্ড ডালটাকে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমার এই আম দিয়ে মটর ডালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।